সূরা নিসার 29 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা আছো, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ, একে অপরের জিনিস বাতিল পন্থায় অন্যায়ভাবে কেউ ভক্ষণ করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান, তবে ব্যবসায়িক পদ্ধতিতে যদি তোমরা লেনাদেনা করো, একজনের সম্পদ আরেকজন খাও, এটা জায়েজ আছে। আন তারাদিম মিনকুম, ব্যবসা হলেই হবে না, উভয়ের সম্মতিতে চুক্তি হবে, তারপরে সেটা বৈধ হবে। অনেক ব্যবসার ক্ষেত্রেও দেখা যায় ব্যবসা করে ঠিক, উভয়ের চুক্তি ভালোভাবে হয় না, একজন মন খারাপ থাকে, কিছু টাকা কম দিয়ে দেয়। এজন্য আল্লাহ বললেন ব্যবসায়িক চুক্তি হলেই হবে না, আন তারাদিম মিনকুম, উভয়ের চুক্তির মধ্যে উভয়ের সম্মতি সন্তুষ্টি হতে হবে, তারপরেই একে অপরের সম্পদ পাল্টাপাল্টি করে ভক্ষণ করা জায়েজ, অন্যথায় জায়েজ নাই। মিশকাত শরীফে একটা হাদিস পড়েছি, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইয়াহিল্লু মালুম রিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, যে কোনো মুসলমানের সম্পদ অপর মুসলমানের জন্য হালাল নয় যতক্ষণ পর্যন্ত ওই মুসলমান মন থেকে সেটা না দিবে। একজনকে আপনি খাওয়াবেন, মন থেকে যদি না খাওয়ান, জোরপূর্বক আপনার হাত থেকে কেড়ে নিল, আপনার ঘর থেকে নিল, আপনার গাছ থেকে কিছু পেরে নিল, আপনার দোকান থেকে কিছু নিয়ে নিল, তাহলে এটা হারাম হবে। আয়াত এবং হাদিসের মূল কথা হচ্ছে অন্যায়ভাবে বাতিল পন্থায় কারো সম্পদ ভক্ষণ করা যাবে না। সামান্য জিনিস হলেও না বলে না কয়ে নেওয়া যাবে না, কারণ আমার যেটা সম্পদ এটা আমার, অন্যের মালিকানায় যেটা, সেটার মালিকানার দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে দিয়েছেন। এজন্য ইসলামের মধ্যে সামান্য থেকে সামান্য বিষয়ও অনুমতি ছাড়া কোনো জিনিস নিতে নিষেধ করা হয়েছে। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফ 4827 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামসাকার রাজুলু ইয়াদাহু বিথাউবিন মান লাম ইয়াকসু, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করে দিয়েছেন কোন মানুষ যেন তার হাতের মধ্যে ময়লা ভরেছে, হাত সে ধুয়েছে, হাত মুছবে কোথায়, নিজের গামছা নাই, রুমাল নাই, পয়গম্বর বলেন অন্য কোন মানুষের অনুমতি ছাড়া, নিজের কাপড় নয়, নিজের গামছা নয়, পয়গম্বর বলেন অন্যের গামছার মধ্যে হাত মোছা জায়েজ নাই। আমি পয়গম্বর নিষেধ করে গেলাম, তোমার গামছা নাই, তোমার হাত মোছার দরকার, তুমি এমনিই থাকো, কিন্তু অন্যকে না বলে তার গামছা নিয়ে তুমি তোমার হাত মুছবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছে। আবু দাউদ শরীফের 5003 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইয়াখুদান্না আহাদুকুম মাতাআ আখিহি, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতের কেউ যেন অপর কোনো ভাইয়ের সম্পদ সে না ধরে, চাই সে লাইবান ওয়ালা জাদ্দান, যদিও সে খেলার ছলে নিল, মজার ছলেও কারো জিনিস নেওয়া যাবে না। অনেক সময় আমরা কি করি, একজন ঘনিষ্ঠ মানুষ দেখা যায় তার পকেটের মোবাইলটা নিয়ে আমি একটু সরিয়ে রাখলাম, পকেটে 500-1000 টাকা আছে, এটা নিয়ে আমি সরিয়ে রাখলাম, কেন রাখলাম? মজা করে, তাকে একটু মজা করলাম তার সাথে। রাসূল বলেন এইভাবে ঠাট্টা মজা করাও জায়েজ নাই, কারণ সে পেরেশানের মধ্যে পড়ে যাবে যে আমার টাকা অনেক দরকারি টাকা হতে পারে, আমার ফোন, আমার বিভিন্ন জিনিস, এটা আমার অনেক প্রয়োজনীয় জিনিস হতে পারে। এজন্য রাসূল বলেছেন এইভাবে মজার ছলেও একে অপরের সম্পদ, একে অপরের জিনিস অনুমতি ছাড়া নেওয়া নিষেধ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে যখন যায়, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা 2366 নম্বর হাদিস, পয়গম্বর বলেন আমি ঘরের মধ্যে যাই,
যাওয়ার পর একদিন দেখলাম আমার খাটের পাশে অনেকগুলো খেজুর রাখা। পয়গম্বর বলেন, আমি খেজুরগুলো হাতে নিলাম খাবো, কিন্তু আমি খেলাম না। না খেয়ে আমি এই খেজুরগুলো আবার জায়গার মধ্যে রেখে দিলাম, এই ভয়ে যে এই সম্পদগুলো, এই খেজুরগুলো সৎকার মাল কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হাশিমি বংশে, কুরাইশি বংশের মধ্যে সদকা দান সৎকার মাল খাওয়াকে হারাম করে দিয়েছেন। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের মধ্যে, বেডরুমের মধ্যে, তার বিছানার মধ্যে খেজুর রাখার পরেও এত ভয় পেয়েছেন না জানি সৎকার মাল হয়, এজন্য অনুমতি ছাড়া না জেনে তার ঘরের সম্পদ, তার ঘরের খেজুরও তিনি খান নাই। এর দ্বারা পয়গম্বর বোঝালেন অন্যের সম্পদ না বলে না কয়ে আমাদের জন্য ভক্ষণ করা জায়েজ নাই। আমাদের ঘরের জিনিস তারপরও আমরা না বলে খাই, কে আছে আমার ঘরের জিনিস মানে আমারই। কিন্তু পয়গম্বর কতটা ইহতিয়াত, সতর্কতা অবলম্বন করেছেন যে আমার ঘরের মধ্যে খেজুর ঠিক আছে, এটা তো অন্য কেউ সৎকা হিসেবেও দিতে পারে, সৎকার মাল, দানের মাল আমি পয়গম্বরের জন্য হারাম। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতক্ষণ না বলবে এটা সৎকার মাল, ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরের একটা খেজুরও আমার মুখের ভিতরে দিব না। বলি সুবহানাল্লাহ। অন্যের সম্পদ, অন্যায়ভাবে হারাম কোনো সম্পদ আমার পেটের মধ্যে ঢুকানো যাবে না। ইসলাম আমাদেরকে নিষেধ করেছেন। কোনো কিছু যদি আমি খেতে চাই, নিতে চাই, যার জিনিস খাবো, যার থেকে নিব, সেটা আমাকে বলে কয়ে নিতে হবে, অন্যথায় এটা হারাম হবে। অনেকে রাস্তা দিয়ে যায়, একটা আম পড়ে থাকে আম গাছের নিচে, নিয়ে বাড়ির মধ্যে নিয়ে সবাই মিলে খায়, কিন্তু যে গাছের মালিক সে যদি অনুমতি না দেয়, তাহলে আপনার ওই আমের কারণে আপনি কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। আর যদি অনুমতি দিয়ে দেয়, স্বাভাবিকভাবে আমাদের এইদিকে অনুমতি সবাই দিয়ে দেয়, অনেকে আছে অনুমতি দেয় না, আমার গাছের একটা আমও কেউ খেতে পারবে না, এরকম অনেকে থাকে। এরকম যদি আমরা কারো গাছের আম পড়ে আসে রাস্তায় নিয়ে গেলাম, খেলাম, এটা আমাদের জন্য জায়েজ হবে না। এরপরে আমরা অনেক দোকানের মধ্যে অনেক মালামাল করতে যাই, চাউল কিনতে যাই, 50 কেজি চাউল নিব, 10 কেজি চাউল নিব, মাঝখান থেকে অল্প একটু চাউল নিয়ে আমি মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। এই চাউলের মূল্য কি আমি দিয়েছি? দেই নাই। এখন ওই চাউলের দোকানদার যদি বলে যে আমি এই টাকায় নিব, অথবা হিসাব রেখে দেয়, হয়তোবা চক্ষু লজ্জার কারণে বলতেছে না যে না এই চাউল খেয়েছে, এর মূল্য দিতে হবে, কিন্তু মনে মনে যদি সে কষ্ট পায়, এই দাবি যদি না ছাড়ে, তাহলে সামান্য পরিমাণ চাউল যে আপনি দোকান থেকে নিলেন, এটার হিসাবও আল্লাহর দরবারে দিতে হবে। বাদাম কিনতে গেছেন, একটা বাদাম টিপ দিয়ে খেলেন, অনুমতি নিলেন না, ওই একটা বাদামের কারণে আপনার কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার ভিতরে হারাম মাল ঢুকাই, আমার সম্পদ যদি হারাম দিয়ে গড়ে তুলি, অন্যের সম্পদ দিয়ে আমি আমার সম্পদের পাহাড় গড়লাম, এর দ্বারা আমার কোনো ফায়দা হবে না। রসুল বলেন কেউ যদি কারো সম্পদ 1 বিঘত পরিমাণ অন্যায়ভাবে ভক্ষণ করে, কিয়ামতের দিন 7 তবক আসমান, 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, এবং সে ভারত্ব সহ্য করতে না পারে, সে সরাসরি নিচে যে থাকবে। বলে নাউজুবিল্লাহ। এজন্য আমাদের উচিত হলো অন্যায়ভাবে কারো সম্পদ, আইল ঠেলাঠেলি, কারো ব্যবসায়ী পণ্য বা অন্য কিছু আমরা নিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে অন্যায়ভাবে কারো সম্পদ আমাদের কক্ষিগত করা, আমাদের আওতাধীন নেওয়ার থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।